বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ন্যাশনাল ফুটবল টিম, কিন্তু আজকের ম্যাচ দেখে কি সত্যিই তাদের এই রাজকীয় রূপটা পাওয়া গেল? ফিফা র্যাঙ্কিংয়ে 150তম দল মারিজুয়ানা ন্যাশনাল ফুটবল টিমের বিপক্ষে 2-1 গোলের কষ্টের জয়। এটা কি স্বাভাবিক? ম্যাচের শুরুটা ছিল একদম প্রকাশ্য মতো। 17 মিনিটে নাহুয়েল মোলেনা এর ক্রস থেকে এনজো ফার্নান্দেজ গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। এরপর আসে মুহূর্তটা, 21 বছর বয়সী নিকো পাজ ফ্রি কিক থেকে দুর্দান্ত গোল, জাতীয় দলের হয়ে প্রথম গোল। আর উল্লাসে বোঝাই যাচ্ছিল এই মুহূর্তটা তার জীবনের জন্য সবচেয়ে বড় স্মৃতি। 2-0 মনে হচ্ছিল আজ গোলবন্যা হবে, কিন্তু আসল গল্প শুরু দ্বিতীয়ার্ধে। কোচ লিওনেল স্কালোনি একসাথে নামালেন লিওনেল মেসি, রদ্রিগো ডি পল। গ্যালারি তখন উত্তেজনায় ফেটে পড়ছে। মেসি নামলেন আর কয়েক মিনিটের মধ্যেই তার ম্যাজিক ড্রিবল শট, কিন্তু অল্পের জন্য বাইরে। এরপর কি হলো? আর্জেন্টিনা আক্রমণ চালিয়ে গেল। মেসি, জুলিয়ান আলভারেজ সবাই চেষ্টা করলেন, কিন্তু মারিতানিয়া তারা যেন দেয়াল হয়ে দাঁড়ালো। ডিফেন্স, গোলকিপার সবাই মিলে একেবারে হারিকেন মোড। প্রতিটা শট ব্লক, প্রতিটা সুযোগ নষ্ট। ম্যাচ যত এগোচ্ছে তত আর্জেন্টিনা হতাশ। এখানে 4-5 গোল হওয়ার কথা, সেখানে স্কোরলাইন 2-0। আর তারপর ইনজুরি টাইম, 90+4 মিনিট। হঠাৎ করেই মারিতানিয়ার গোল, পুরো স্টেডিয়াম স্তব্ধ। বিশ্ব চ্যাম্পিয়ন দল শেষ মুহূর্তে এভাবে কাঁপছে। মেসির মুখে হাসি, কিন্তু সেই হাসির ভিতরে চাপা টেনশন স্পষ্ট। স্কালোনির মুখে চিন্তার ছাপ। যদি মারিতানিয়া বিপক্ষে এমন অবস্থা হয়, তাহলে স্পেন ন্যাশনাল ফুটবল টিমের মতো দলের বিপক্ষে কি হতো? এ কারণে কি বড় ম্যাচ এড়িয়ে যাচ্ছে আর্জেন্টিনা? জয় এসেছে ঠিকই, কিন্তু এই জয় চ্যাম্পিয়নদের জয় না, এটা বেঁচে যাওয়ার জয়। আপনাদের কি মতামত দয়া করে কমেন্টে জানাবেন। আদৌ কি আর্জেন্টিনা আজকে ভালো খেলেছে না খারাপ খেলেছে? ধন্যবাদ সবাই।